আমার নবী অনেক সুন্দর, তিনি মধ্যম আকৃতির ছিলেন, তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপি রঙের এক একটা গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, একটা কালো একটা সাদা। সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। ঠোঁটের উপরে ছিল চিকন সুরগোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকাইয়া দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এক মাস পরে সাহাবা কয়, বাবা গ্রিন রোড দিয়ে আমার নবী কি হেঁটে গেছেন নাকি? এক মাস পরে ওই গ্রিন রোডে, কলা বাগানের পাশের রোডে মানুষজন জানতে চায় এই রুট দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এক মাস আগে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর আজকে আমি সাহাবা এক মাস পরও রাস্তার মাঝে যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। নবী ভর দুপুরে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুক্তি করে বসেন। আমার নবী বসতেন, মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, সযত্নে কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে রাখতেন, মুখ বন্ধ করে লুকিয়ে রাখতেন। ঈদ যখন আসত, বিয়ে যখন হতো, ওই জমানো ঘামগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এই নবী বসে আছেন উটের পিঠে ইন্তেকালের কতদিন আগে? কথা বলা, কতদিন আগে? 81 দিন আগে আমার নবী বসে আছেন উটের পিঠে, গুদুরি লগ্ন, ওই কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে। মনে হয় যেন সোনার মাঝে সোহাগা, সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। সাহাবারা ছিল ওই মাঠে ওই দিন 1,25,000। সুবহানাল্লাহ। পুরা মাঠের ভিতরে 1,25,000 সাহাবা। কাছের সাহাবা যারা, তারা দেখলেন আস্তে করে নবীকে নিয়ে ওটটা দাঁড়ানো, ওটটা বসে পড়েছে। নবীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেল লাল। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। পরন্ত বিকেলে প্রচন্ড গরম নাই, নবী ঘেমে গেলেন কেন? চোখ বড় বড় হয়ে গেল কেন? গাল কেন হয়ে গেল লাল? সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। এবার আল্লাহর নবী মুচকে হাসলেন। ওয়াহির মর্যাদা তোমরা বুঝো নাই। ওয়াহি যখন নাজিল হয়, ওয়াহির এত লোড সইতে পারে না ওট, ওয়াহির এত পাওয়ার, এত ওজন। দাঁড়ানো উঠটা বসে বলল, কোরআনে আল্লাহ কয়, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, পাহাড় পর্যন্ত তার ওজন সইতে পারে না। ওরটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন। মাঠের ভিতরে লোকের সংখ্যা কত? উনি কইতেছে সবার যেই মত, ওনারও সেই মত। কই তুই বলো কত? 1,25,000 সাহাবা। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, কোনো সাউন্ড সিস্টেম নাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। আমার নবী একটা ডাক দিলেন, সাহাবারা পরে কয়,
সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, ওই 1,25,000 সাহাবা একেবারে পিছনের মানুষটাও একরকম তারা শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটা নবীর মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না?